জমির উপরিভাগের মাটি কেটে নেওয়া হচ্ছে এক্সকেভেটর দিয়ে। অনেক জমিতে সৃষ্টি হয়েছে গর্ত। সেচ সংকটে সুনামগঞ্জের বিভিন্ন হাওরে এখন মাটি ফেটে চৌচির। দীর্ঘ 2 দশকের এ সমস্যার কারণে তাহিরপুর উপজেলার অনেক হাওর পরিণত হয়েছে গোচারণ ভূমিতে। অন্যদিকে সদর, দোয়ারবাজার ও তাহিরপুরের হাওরের অনেক জমি কেটে নিচু করছেন কৃষক। প্রতি ট্রাক মাটি বিক্রি হচ্ছে মাত্র 200 টাকায়। কেটে নেওয়া এসব মাটি ব্যবহার করা হচ্ছে পাশের নির্মাণাধীন সড়কের কাজে। জমির মালিকদের দাবি, সেচ সংকটে কোনো ফসল উৎপাদন করতে না পারায় জমির উচ্চতা নিচু করা হচ্ছে। যদিও সরকারি নিয়ম অনুযায়ী ফসলি জমির মাটি কাটা সম্পূর্ণ নিষিদ্ধ। বেশি অভাব সংসারের মাঝে কোনটা খরচ চাইতে পারে না, ও মাটি বেচতে না খরচ কি টেকা বই কিছু ও খরচ খায়। এই যে নদী গাছা গুতা যা আছে সব পানির অভাব। নদী বাংলা রক্ষা করলে আমরা ক্ষেত মেশিন বই আমরা ক্ষেত করতে পারি। যারা গরিব অসহায় মানুষ এরা পারে না জমিন করতে, এরার জমিন আমরা কাইটিয়া ওদের কিছু ফসলের জন্য টাকা দিয়ে আমরা ওই মাটিগুলা রাস্তায় দিই। আমরা মাটিটা সবে দেড় দিকে আর আমরা যে টান জায়গাটা সমান করবার লাগে আর সরকারি রাস্তাত মাটি দেওয়ার লাগে আমরা হয়েছে আমরা রকম সমান করিয়া নেব। ফুটে 1.5 টাকা 2 টাকা তো কৃষকের টান দিয়ে কিনে আনিস। কৃষি উন্নয়ন কর্পোরেশন বলছে, হাওরের সেচ সংকট দূর করতে হলে খাল ও নালার পরিমাণ বৃদ্ধি করে পানি সংরক্ষণ করতে হবে। চলমান প্রকল্প শেষ হলে সংকট কিছুটা নিরসনের আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। খাল পুনর্খনন এবং খাল সংস্কারের কারণে আমাদের একই সাথে খালের মধ্যে যে পানির সরবরাহের পরিমাণ বাড়বে, একই সাথে তার খালের দুই পাশে যে আবাদি জমিগুলো আছে সেগুলো সেচের আওতায় আসবে। তো আমরা প্রায় এই অর্থ বছরে প্রায় 80 কিলোমিটারের মতো খাল খননের কাজ ধরে রেখেছি সুনামগঞ্জ জেলায়। আর উপজেলা প্রশাসন বলছে, জমির মাটি কাটা রোধে নিয়মিত অভিযান পরিচালিত করা হচ্ছে। নিয়মিত মোবাইল কোর্ট এবং অভিযান পরিচালনা করছি। আমরা ইতোমধ্যে টাস্ক ফোর্সের অভিযানও পরিচালনা করেছি এবং বেশ কয়েকজনকে কারাদণ্ড সহ বিভিন্ন মেয়াদে আমরা জরিমানাও করেছি। বিএডিসির তথ্য মতে, সেচ সংকটে সুনামগঞ্জে 2 দশকে 10,000 হেক্টর জমি পতিত হয়েছে, যার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন অন্তত 34,000 কৃষক। সময় সংবাদ, সুনামগঞ্জ।